এই যে বাবা, কোথায় যাও গো? এই তো দিদিমা, আমি সামনের কুঞ্জ নদীর ওপারে অগ্নি পাহাড়ে যাচ্ছি। কিন্তু আপনি এখানে কেন? আমি পথ হারিয়ে এখানেই বসে আছি। তাছাড়া হেঁটে যাওয়ার মতন শক্তিও আমার শরীরে আর নেই। তুমি কি আমায় একটু সাহায্য করবে? নিশ্চয়ই দিদিমা, এবার বলুন আমাকে কোথায় যেতে হবে? ওই যে পাহাড়, সেই পাহাড়ের পাদদেশে, ওইখানেই আমার গ্রাম। ঠিক আছে, আমি আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি। এই যে বাবা, দাঁড়াও দাঁড়াও, আমাকে এইখানেই নামিয়ে দাও। কেন, কি হয়েছে? এখনো তো আমি আপনার গ্রামে পৌঁছাইনি। তুমি আমাকে নিচে রাখো, তারপর আমি সব বলছি। এবার বলুন, আপনি আপনার গ্রামে না যেতেই আমাকে এখানে দাঁড় করালেন কেন? তুমি জানো তো আমি কে? না, জানি না, আর জানার দরকারও মনে করি না। আপনি সাহায্য চাইছেন, এটাই যথেষ্ট। এ কি, আপনি মানুষ নন? না, আমি কোনো মানুষ না, আমি একজন স্বর্গীয় পরী। তোমাকে পরীক্ষা করার জন্য বুড়ি সেজেছিলাম। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। তাহলে আপনি কি আমার একটি উপকার করবেন? হ্যাঁ, বলো তোমার কি উপকার করতে হবে? আপনি কি আমাকে অগ্নি পাহাড় পর্যন্ত পৌঁছে দিতে পারবেন? হ্যাঁ, আমি তোমাকে অগ্নি পাহাড়ের গুহা পর্যন্ত পৌঁছে দিতে পারবো, কিন্তু আমি ভিতরে প্রবেশ করতে পারবো না। ঠিক আছে, আপনি আমাকে সেই গুহা পর্যন্ত পৌঁছে দিন। ঠিক আছে, আমার হাতটা ধরো। একই, আমরা তিনজনেই একই সঙ্গে এই জায়গায় উপস্থিত হলাম। আমার মনে হয় আমাদের তিনজনের একসঙ্গে আসাটা আমাদের নিয়তির লেখা। তাহলে চলো, এবার তিনজনে একসঙ্গে গুহার মধ্যে প্রবেশ করি। দাঁড়াও, গুহার মধ্যে প্রবেশ করতে হলে এক এক করে প্রশ্নের উত্তর দাও। কেন তোমরা এখানে এসেছো? শক্তির জন্য। আমি এই জাদুকরি তলোয়ার নিয়ে গেলে তবেই রাজ্যের রাজা হতে পারবো আর রাজ্যকে শক্তিশালী করব। জ্ঞানের জন্য। আমি এই জাদুকরি তলোয়ার নিয়ে গেলে তবেই রাজ্যের রাজা হতে পারবো আর পুরো রাজ্যকে জ্ঞান দ্বারা পরিপূর্ণ করে তুলব। রাজ্যকে রক্ষার জন্য। এই জাদুকরি তরোয়াল নিয়ে গেলে তবেই আমাদের রাজ্যকে রক্ষা করতে পারবো, নয়তো জাদুকর মর্গাল আমাদের রাজ্যে বিনাশ ডেকে আনবে। তোমাদের মধ্যে কেবল একজনই সত্য উত্তর দিয়েছে, তবে আমি তোমাদের তিনজনকেই ভেতরে প্রবেশ করতে দিচ্ছি। কিন্তু সেখানকার পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবে সেই একমাত্র জাদুর তলোয়ার পাবে। যাও, ভেতরে যাও। ওই তো জাদুকরি তলোয়ার, কিন্তু ওই তলোয়ার এখন কি করে হাতে পাবো? সাবধান দাদা, দেয়ালে ধাঁধা রয়েছে, আমাদেরকে এই ধাঁধার সমাধান করতে হবে। হ্যাঁ, শুধু তাই নয়, নিচে অনেক মানুষের কঙ্কাল পড়ে আছে। নিশ্চয়ই এরাও এই তলোয়ার নিতে এসে প্রাণ হারিয়েছে। যাই থাকুক, আমি এসবের পরোয়া করি না। হে জাদুকরি তলোয়ার, তুমি শক্তিশালী, তাই এই সাহসী যোদ্ধার কাছে এসে ধরা দাও। আমি একমাত্র তোমার যোগ্য। না, জ্ঞানী আসল। নিশ্চয়ই তুমি জ্ঞানের আলো গায়ে মেখে আছো, তাই এই জ্ঞানীর হাতে ধরা দাও। হে জাদুর তলোয়ার, তুমি কারও নও, তুমি সবার। আমার রাজ্যের সবার সুরক্ষা দিতে তুমি বন্ধু হয়ে এসো। একই জাদুকরি তলোয়ার আমাদের মতো শক্তিশালী আর বুদ্ধিমানকে রেখে
আমাদের দুর্বল ছোট ভাইটাকে পছন্দ করলো? এই জাদুকরি তলোয়ার কারো একার নয়। যারা সবার কথা ভাবে এই জাদুকরি তলোয়ার শুধু তার। ছোট রাজকুমার আবারও পরীক্ষায় পাশ করেছে, তাই একমাত্র সেই এই তলোয়ারের যোগ্য। দাদা, তোমরা মন খারাপ করো না। রাজ সিংহাসনের প্রতি আমার কোনো লোভ নেই। আমি চাই শুধু রাজ্যে সবাই ওই জাদুকর মর্গালের হাত থেকে সুরক্ষিত থাকুক। এই তলোয়ার শুধু আমার নয়, সবার। আজ বুঝলাম সব শক্তির চেয়ে ভালোবাসার শক্তি অনেক বেশি, আর সেই শক্তিতে তুই সবার উপরে। হ্যাঁ, শুধু তাই নয়, শক্তি আর বুদ্ধি দিয়ে কখনো জয়ী হওয়া যায় না। তার সাথে দরকার নিঃস্বার্থ ভালোবাসা। এ কি, জাদুকরি তলোয়ার তো সবার হয়ে গেছে। হ্যাঁ, এই জাদুকরি তলোয়ার সবার। যাও, এবার গিয়ে সবাই মিলে রাজ্যকে, রাজ্যের মানুষকে রক্ষা করো। হ্যাঁ দাদা, এবার চলো সবাই।